হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আমি আজ আপনাদের জন্য যে রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে মুগলাই পরোটা। বিকেলের নাস্তার জন্য এই মুগলাই পরোটা আমরা সবাই পছন্দ করি। আজকে আমি একদম পারফেক্টভাবে মুগলাই করে দেখাবো। আশা করছি আপনাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না, বাসায় খুব স্বাস্থ্যকরভাবে আপনি মুগলাই তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বলে রেসিপিটি শুরু করি। প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ ময়দা নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, হাফ টিস্পুন লবণ ও 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন ময়দার সাথে তেলগুলো ভালোভাবে ময়াম দিয়ে নেব। আর ময়ামটা যত ভালো হবে এই মুগলাই পরোটাগুলো তত বেশি পারফেক্ট আর খাস্তা হবে। যখন দেখবেন এভাবে মুট করলে দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে অল্প অল্প নর্মাল পানি অ্যাড করে সফট একটি ডো মেখে নিতে হবে। ডোটা আমার মাখানো হয়েছে। এবার এই ডোটাকে গোল বলের মতো করে নেব এবং ডোয়ের ওপরে সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নেব। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন একটি বাটিতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 7-8টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন চাট মশলা। আমি এখানে একটি ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি। এই ম্যাগি মশলাগুলো দিলে মুগলাইয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে নুডলসের মশলাও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব। এখন এর মধ্যে 2টো ডিম দিয়ে দিচ্ছি। এবার একটি চামচ দিয়ে ডিমগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের মিশ্রণ রেডি হয়েছে, বাটিটাকে সাইডে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। রেস্টে রাখার ফলে ডোটা কত সফট হয়েছে। এবার আমি ডোটাকে আবারও কিছুক্ষণ সময়ের জন্য মথে নেব। ডোটা আমি মথে নিয়েছি। এবার এই ডোটাকে একটি বোর্ডের ওপর রেখে লম্বা রোলের মতো করে নেব। এখন একটি ছুরি দিয়ে সমানভাবে 4টি লেচি কেটে নেব। লেচিগুলো আমি এভাবে গোল বলের মতো করে নেব। একইভাবে সবগুলো লেচি গোল বলের মতো করে মিক্সিং বলে রেখে দিচ্ছি। লেচিগুলো রেডি হতে থাকুক। আর ততক্ষণে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এখান থেকে একটি লেচি বোর্ডের ওপর রেখে বাকি লেচিগুলো আমি ঢেকে সাইডে রেখে দেব। এবার লেচির ওপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বড় আকারের একটি রুটি বেলে নেব। আমার রুটি বেলা হয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কিরকম পুরুত্ব রেখে রুটিটি বেলে নিয়েছি। এবার আমি রুটির ওপর 2 চামচ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণগুলি আমি ভালোভাবে চারপাশ ছড়িয়ে দিচ্ছি। তবে রুটির চারপাশে কিছুটা করে খালি জায়গা রাখতে হবে ভাঁজটা দেওয়ার জন্য। প্রথমে আমি একটা সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে দিলাম। এবার কিছুটা ডিমের মিশ্রণ সাইডে লাগিয়ে নিচ্ছি। এতে করে পরের ভাঁজটা দিলে সুন্দরভাবে লেগে যাবে। তেলে ভাজার সময় ভাঁজটা খুলে যাওয়ার চান্স থাকবে না। অন্য পাশ থেকেও ভাঁজ দিয়ে চেপে লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি 2 পাশকেও ভাঁজ করে নিয়েছি। আর ভাঁজ দেওয়ার আগে একটু ডিমের মিশ্রণ লাগিয়ে নিয়েছি। ভাঁজগুলো একটু চেপে লাগিয়ে নিতে হবে। পরোটাটি ভাজার জন্য চুলায় আগে থেকে তেল বসিয়ে গরম করে নিয়েছি। এবার সাবধানে পরোটাকে উঠিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার আগে আমি পরোটাকে যে পাশ থেকে ভাঁজ করে নিয়েছি ভাঁজের পাশটা তেলের নিচের দিকে থাকবে। এতে করে পরোটা খুলে যাওয়ার ভয় থাকবে না। এক পাশ হওয়ার পর পরোটাকে আমি সাবধানে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে 2টি চামচের সাহায্যে পরোটাকে উল্টাতে হবে। চুলার আঁচ বাড়িয়ে পরোটাগুলো ভাজা যাবে না, তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে পরোটাটা সেদ্ধ হবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে পরোটাকে ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে পরোটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব।
পরোটার উপরে চামচ দিয়ে এভাবে গরম তেল দিচ্ছি, এতে করে পরোটার উপরের দিকটাও ভালোভাবে ভাজা হবে। এবার আমি পরোটাকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। পরোটাগুলি যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি পরোটাগুলি কেটে নিচ্ছি। মুগলাইগুলি আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন পরোটার কালার অনেক সুন্দর হয়েছে। আপনাদের পরোটার ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমগুলো ভালো করে কুক হয়েছে। যদি আমার এই মুগলাইয়ের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।